নমস্কার। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা ইতিমধ্যেই সারা রাজ্যের সরকারি কর্মচারী এবং বিশেষ করে শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, আর এই নির্দেশিকাকে ঘিরেই এখন শিক্ষক ও শিক্ষা মহলের একাংশে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, এই নতুন নিয়ম নাকি সরকারি কর্মচারী এবং শিক্ষকদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ করছে। ব্যাপারটা আসলে কি তা একটু সহজভাবে খতিয়ে দেখা যাক। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে এই বিশেষ নির্দেশিকাটি জারি করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো সরকারি কর্মী বা শিক্ষক সরকারের পূর্বানুমতি বা আগাম পারমিশন ছাড়া কোনো সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, প্রশাসনিক কোনো চিঠি, নথিপত্র বা সরকারি ভেতরের তথ্য সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করার ক্ষেত্রেও একদম কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করা থেকেও কর্মীদের বিরত থাকতে বলা হয়েছে। স্বভাবতই এই নির্দেশিকা সামনে আসার পর থেকেই বিতর্ক তুঙ্গে উঠেছে। বিভিন্ন শিক্ষক সংগঠন এবং অধ্যাপকদের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, এই নির্দেশিকা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর মাধ্যমে আসলে শিক্ষকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছেন যে সরকারের যে পুরনো সার্ভিস রুল বা চাকুরির নিয়ম রয়েছে, সেখানে ইতিমধ্যেই বলা আছে যে কোনো রকমের সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বা গোপন সরকারি নথি ফাঁস করা শাস্তিযোগ্য অপরাধ, এবং সাধারণ কোনো বিষয়ে মত প্রকাশের ক্ষেত্রে শুধু নিজেদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিকে জানিয়ে রাখলেই চলত। কিন্তু এই নতুন নির্দেশিকা সেই চাকুরির নিয়মকে আরও অনেক বেশি কঠোর এবং সংকুচিত করে তুলেছে, যা শিক্ষকদের সাধারণ অধিকার কেড়ে নেওয়ার শামিল। তবে এই ঘটনার কিন্তু অন্য একটা দিকও রয়েছে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এখন এক নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যেমন প্রশ্ন উঠছে গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের অধিকার নিয়ে, ঠিক অন্যদিকে আবার প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার কথাও বলা হচ্ছে। যারা সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন তাদের বক্তব্য হল, সরকারি তথ্য যাতে বাইরে লিক বা ফাঁস না হয়ে যায় এবং প্রশাসনের ভেতরে একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় থাকে, তার জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল। শিক্ষক এবং সরকারি কর্মচারীদের এই বাকস্বাধীনতার বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই নির্দেশিকা প্রশাসনিক শৃঙ্খলার জন্য জরুরি, নাকি এটি সত্যিই কণ্ঠরোধের চেষ্টা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।